এত চুরি করেছেন, চোর তো শুনতেই হবে। এরপর থেকে কানে ওই আপনার হেলিকপ্টারে চড়লে লাগিয়ে দেয়, ওইগুলো ব্যবহার করুন আপনি, তাহলে চোর শুনতে পারবেন না। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত বিক্ষোভের মুখে চোর স্লোগান দেওয়া, চোরের রানী চোর সৃষ্টি করেছে। আজকে মমতা ব্যানার্জি 15 বছর বাংলা লুট করেছে। চোর চোর ব্যাপক উত্তেজনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হালি শহরের ভূতবাগান এলাকায়। বিরজু কেওয়াট, যার পুলিশ লকআপে মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হয় পরিবারের তরফ থেকে, এবং কাল ভোর রাতে মৃত্যু হয়, এবং তার বাড়িতে এই মুহূর্তে আসছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গাড়ি লক্ষ্য করে কাদা ছোড়া হচ্ছে, জুতো ছোড়া হচ্ছে। এই মুহূর্তে হালি শহরের ভূতবাগানে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত ক্ষোভের মুখে চোর স্লোগান দেওয়া হচ্ছে, তাকে লক্ষ্য করে জুতো ছোড়া হচ্ছে। কোন ক্রমে পুলিশ র্যাব তাকে সেই বাড়ি পর্যন্ত নিয়ে যাচ্ছে। বিরজু কেওয়াট গতকাল যার মৃত্যু হয়েছিল পুলিশ লকআপে, পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে পুলিশ লকআপে মৃত্যু হয়েছে বিরজু কেওয়াটের। আর সেখানেই এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর মানুষ গাড়ি লক্ষ্য করে কাদা ছুটছে, জল ছুটছে, এবং ক্যামেরাম্যান অতনু ছবিটা দেখাচ্ছে। কেওয়াটের বাড়িতে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় প্রবেশ করেছেন। অতনু তোমার ছবিটা দেখাচ্ছে। প্রচুর মানুষ চোর স্লোগান দিতে থাকে, চটি ছুটতে থাকে, কাদা ছুটতে থাকে, এবং তাকে ধিক্কার জ্বালাতে থাকে। এবং সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের পক্ষ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, গাড়িতে আছাড় মারা হচ্ছে। অতনু ছবিটা দেখাচ্ছে যে তার গাড়ি ঘিরে এই মুহূর্তে বিক্ষোভ হচ্ছে, পুলিশের পক্ষ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বিক্ষোভকারীদেরকে। প্রাক্তন মুখ্যমন্ত্রী আজকে যখন ভূতবাগানে এসে পৌঁছয়, সেই সময় তাকে লক্ষ্য করে চোর স্লোগান এবং তার কনভয় আটকে দেওয়া হয়, তাকে ঢুকতে বাধা দেওয়া হয়। বাইরে থেকে বিজেপি লুম্পেন জোগাড় করেছে, তারা আমাদের গাড়িতে অশ্রাব্য গালিগালাজ এবং এত বড় বড় ইট মেরেছে। আপনারা গাড়িটা দেখুন, পুরো গাড়িতে ইট মারতে মারতে আমাদের এসছি। আমরা তীব্র নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি। তীব্র পিটিয়ে মেরা পুলিশ লকআপে ডেথ হবার পরেও তারা বাড়িতে এসে ভয় দেখাচ্ছে। কিন্তু আমরা আসবো বলেছিলাম, আমরা এসছি। নিরাপত্তা ভুলে যান, আমাদের গাড়িতে বড় বড় পাথর ছোড়া হয়েছে পুলিশের সামনে। বাইরের লুম্পেনরা এসছে, সমস্ত লুম্পেনদের পুলিশ জোগাড় করেছে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য। এই লুম্পেনদের দিয়ে, এই দেখুন, এই লুম্পেনদের দিয়েই প্রোটেকশন নিচ্ছে পুলিশ, কাস্টোডিয়াল ড্রেস করছে। এই লুম্পেনরা বাংলা আজকে লুম্পেনদের হাতে চলে গেছে। মিনিমাম আমি যে একটা বাড়িতে দেখা করতে আসবো বলেছি, কালকেও কথা হয়েছে তার স্ত্রীর সাথে আমার দুবার, আজকেও কথা হয়েছে। কথা হবার পরেও এমএলএ নিজে এসে তার বউকে বলেছে আপনি ঘর থেকে বেরোবেন না। কে? আমি তো তোর পরিবারের দাদার সাথে কথা বলে গেলাম, এবং আমরা কেস করব। গতকাল প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে এভাবেই হামলা চালালো বিক্ষোভকারীরা। আর রাজ্য জুড়ে আজকে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল। দুপুর 3টে থেকে 4টে পর্যন্ত রাজ্য জুড়ে শান্তিপূর্ণ কর্মসূচির ঘোষণা করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর স্লোগান দেওয়া হয়, তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। তোলাবাজি সহ একাধিক অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তৃণমূল কংগ্রেস কর্মী বিরজু কেওটকে। আর গত পরশু পুলিশ হেফাজতে তার মৃত্যু হয়। মৃতের বাড়ি যাওয়ার পথে এভাবেই বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উনি জেড প্লাস ক্যাটাগরি পান, আমরা উইথড্র করিনি। ডাইরেক্টর অফ সিকিউরিটির সিনিয়র অফিসার এখানে আছেন, আমার সিকিউরিটির জন্যই আছেন। দেখুন, আমি ওনাকে নেমেই জিজ্ঞেস করেছিলাম, জি ইজ দেয়ার এনি কমিউনিকেশন? তারা বলেছেন কমিউনিকেশন আমাদের কাছে ছিল না। প্রাক্তন মুখ্যমন্ত্রী 15 বছর ছিলেন, বয়সও হয়েছে, উনাকে যতটা সম্ভব পূর্ণ নিরাপত্তা এবং উনার সম্মান রাখা উচিত, সে কাজ পুলিশ করেছে। পুলিশ কিছু খারাপ কিছু করেনি। গতকাল প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে এভাবেই হামলা চালালো বিক্ষোভকারীরা। আর রাজ্য জুড়ে আজকে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল। দুপুর 3টে থেকে 4টে পর্যন্ত রাজ্য জুড়ে শান্তিপূর্ণ কর্মসূচির ঘোষণা করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর স্লোগান দেওয়া হয়, তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। তোলাবাজি সহ একাধিক অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তৃণমূল কংগ্রেস কর্মী বিরজু কেওতকে। আর গত পরশু পুলিশ হেফাজতেই তার মৃত্যু হয়। মৃতের বাড়ি যাওয়ার পথে এভাবেই বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী একজন মহিলার গাড়ির ওপরে পাথর ছোড়া যে অভিযোগ তারা করছেন, কাদা ছোড়া বা জুতো ছোড়া, এগুলোকে বিজেপি সমর্থন করে না এবং দূর দূর পর্যন্ত বিজেপির কোনো কর্মী এর সঙ্গে যুক্ত নন। যে অত্যাচার তৃণমূল কংগ্রেস করেছে, যেভাবে আমাদের বিরোধী দলনেতা এবং আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করেছিল, সেই অত্যাচার বিজেপি কিন্তু তৃণমূলের উপর করেনি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।